হাই ফ্রেন্ডস, আজকে বানাবো চটজলদি একটা চিকেনের রেসিপি। চিকেনের জন্য আমি ফোড়ন নিয়েছি দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা ভালো মতো যখন তেতে যাবে তখন দিতে হবে চিকেনগুলো আমি একটু ফ্রাই করে নেব অনেকক্ষণ। হাই ফ্রেন্ডস, আজকে আমি সোমা হেসেল থেকে বলছি। সোমা হেসেল থেকে দেখুন আজকে আমি কি রেসিপি বানাচ্ছি। খুব চটজলদি চিকেনের রেসিপি। চিকেন আলুগুলোকে ফ্রাই করছি। নিয়েছি পেস্ট একটা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটারই পেস্ট নিয়েছি। এই চিকেন আর আলু একসাথে কিন্তু ফ্রাই করবেন, নুন হলুদ দিয়ে ভালো করে। যখন অনেকক্ষণ ধরে এটা ফ্রাই করে নেব, এই ফ্রাই করতে করতেই কিন্তু চিকেন আলু সবই সেদ্ধ হয়ে যাবে। পুরো 80% যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এই পেস্টটা দিতে হবে। যেটা নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তার সাথে নিয়েছি হচ্ছে একটা অর্ধেক টমেটো কুচি নিয়েছি। টমেটো কুচি দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে এটা কষাবো, যতক্ষণ না পুরো ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে আমি এটাকে সাঁতলাবো। পাশেই আমি জল গরম বসিয়ে দিয়েছি। জল গরম দেবো চিকেনে। যদি একটু জল গরম দেওয়া যায় তাহলে কিন্তু সেই রেসিপির খুবই ভালো টেস্ট আসে। দিচ্ছি হচ্ছে একটু চিনি ব্যালেন্সের জন্য, ঝাল ব্যালেন্সের জন্য কিন্তু আমাকে একটু চিনি দিতে হবে। চিনি দিলে স্বাদ আরও বেড়ে যাবে। আচ্ছা, তারপরেই হচ্ছে এটা জল গরম দিয়ে দিলাম। যেহেতু বলেছি 80% ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আর 20% আছে। বেশিক্ষণ লাগবে না, হয়ে গেছে। ঢেকে ঢেকে রান্না করেছি। ঘি দিলাম, ঘি দিয়ে আমার পরিবেশনের জন্য রেডি। প্লিজ বেল আইকনটা প্রেস করে দেবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন।